মাজার ভাঙতেছেন, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন। আমরা দেখেছি তারা তাদের নিজের শিক্ষক যারা, উস্তাদ যারা, যাদের কাছ থেকে লেখাপড়া করেছে সেই উস্তাদদেরকে পর্যন্ত জুতার মালা পরিয়েছে, বেইজ্জতি করেছে, অসম্মান করেছে। না বুঝে ইসলাম, না বুঝে তাজিম তাকরীম, না চিনে নবীর সম্মান, না বুঝে ওলি আল্লাহর ইজ্জত সম্মান, এই ধরনের কিছু গুস্তাখ টাইপের লোক মাজারে খালি পায়ে গেলে বিভিন্ন ধরনের ফতোয়া সাপ্লাই দেয়। তারা বলে এগুলি করা যাবে না, শিরিক হয়ে যাবে। মাজারে খালি পায়ে গেলে শিরিক হয়ে যায়, এটা নাকি ভণ্ডামি হয়ে যায়। শোনো, ইসলাম তোমাদের কাছ থেকে আমরা পাইনি, ইসলাম পাইছি মদিনাওয়ালার কাছ থেকে, সাহাবায়ে কেরামের কাছ থেকে, আল্লাহর ওলিদের কাছ থেকে। ঠিক কিনা বলেন? যারা নিজের উস্তাদকে সম্মান করে না তারা কখনো ওলি আল্লাহকে সম্মান করবে না। সব কয়টা মাজারে, নবীগণের মাজার, রাসূলগণের মাজার, আহলে বাইতে রাসূলের মাজার, আসহাবে রাসূলের মাজার, বড় বড় ইমামদের মাজার, তিনাদের জিয়ারতের জন্য যখন মানুষেরা ওখানে গিয়েছে, দূর থেকে জুতা খুলে খালি পায়ে ওখানে গেছে। আমি ফিলিস্তিনে এই দৃশ্য দেখেছি। ফিলিস্তিনেও অনেক নবী রাসূল এবং আউলিয়া কেরামের মাজার আছে। জর্ডানেও দেখেছি, সেই আম্মানে, জর্ডানের রাজধানী আম্মানে দেখেছি, সিরিয়াতে দেখেছি, দামেস্কে দেখেছি। অসংখ্য নবী রাসূল, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের মাজার জিয়ারতের সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে। আমি দেখেছি আরব বিশ্বের মুসলমানেরা জিয়ারতের জন্য যখন সেই মাজার সমূহের মধ্যে প্রবেশ করে, দূর থেকে জুতা খুলে, সেখানে জুতা রাখার আলাদা বক্স আছে, বক্সের মধ্যে আমানত রেখে তারপর ওনারা খালি পায়ে জিয়ারতে যায়। আমাদের বাংলাদেশে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহির মাজারও নিচ থেকে মানুষ জুতা খুলে খালি পায়ে জিয়ারতে যায়। হযরত শাহপুরান রহমাতুল্লাহ আলাইহি সহ অনেক আউলিয়া কেরামের মাজারে খালি পায়ে জিয়ারত করে। কিন্তু কিছু সংখ্যক মানুষ বাংলাদেশে যারা না বুঝে আকীদা, না বুঝে ইসলাম, না বুঝে তাজিম তাকরীম, না চিনে নবীর সম্মান, না বুঝে ওলি আল্লাহর ইজ্জত সম্মান, এই ধরনের কিছু গুস্তাখ টাইপের লোক মাজারে খালি পায়ে গেলে বিভিন্ন ধরনের ফতোয়া সাপ্লাই দেয়। তারা বলে এগুলি করা যাবে না, শিরিক হয়ে যাবে। মাজারে খালি পায়ে গেলে শিরিক হয়ে যায়, এটা নাকি ভণ্ডামি হয়ে যায়। শোনো, ইসলাম তোমাদের কাছ থেকে আমরা পাইনি, ইসলাম পাইছি মদিনাওয়ালার কাছ থেকে, সাহাবায়ে কেরামের কাছ থেকে, আল্লাহর ওলিদের কাছ থেকে। ঠিক কিনা বলেন? যারা আজকে মাজার ভাঙতেছেন, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন, আমরা দেখেছি তারা তাদের নিজের শিক্ষক যারা, উস্তাদ যারা, যাদের কাছ থেকে লেখাপড়া করেছে সেই উস্তাদদেরকে পর্যন্ত জুতার মালা পরিয়েছে, বেইজ্জতি করেছে, অসম্মান করেছে। এরা কখনো মেধাবী হতে পারে না, এগুলি জাতীয় গাধা। যারা তাদের উস্তাদকে সম্মান করতে জানে না, এরা কিসের মেধাবী? যারা নিজের উস্তাদকে সম্মান করে না তারা কখনো ওলি আল্লাহকে সম্মান করবে না। এবং তারা খবর নিয়ে দেখবেন, এই সমস্ত সন্তান যারা উস্তাদের গলায় জুতার মালা পরিয়েছে, যার কাছে ক্লাসে লেখাপড়া করেছে, যিনি তাকে পড়াইছে তাকে জুতার মালা পরিয়েছে, এই সন্তান কোশ্চিন কালেও তার মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হতে পারে না। আদব যার মধ্যে নাই, তার দুনিয়া আখিরাত বরবাদ। আদব যার মধ্যে থাকবে না, সে কোশ্চিন কালেও সফল কাম হবে। আমার আল্লাহ বলেছেন, ইজ্জত ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত যারা বুঝে না গো, সম্মান যারা বুঝে না, আমার আল্লাহ বলেছে তারা হলো মুনাফিক। তারা কি? তারা কি? এই জন্য মা বাবারে সম্মান করতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, উস্তাদকে সম্মান করতে হবে। হবে কিনা বলেন? ওলিয়া উলিয়া পীর ও মুর্শিদকে সম্মান করতে হবে। সব সম্মানের ঊর্ধ্বে আমার দয়াল নবীকে সম্মান করতে হবে। প্রিয় ভাই আমার, দিলের কান লাগায় শুনবেন, এই ফিতনার জামানায় পীর মুর্শিদ বোঝানো আমার জন্য একটু কঠিন হবে। কারণ এই জামানায় একটা বিশাল সংখ্যক একটা জনবল, তারা ওলিয়া উলিয়া থেকে দূরে, তাদেরকে শিরিকের ভয় দেখাইয়া মাজার থেকে দূরে সরাই দিছে।
তাদেরকে শিরিকের ভয় দেখায়া পীর মুর্শিদ থেকে দূরে সরায় দিছে। ওয়াহাবিরা যেটার মধ্যে শিরিক খুঁজে বুঝে নেবেন ওখানে আল্লাহ রসুলের সুন্নত তরিকার কোনো না কোনো মহব্বত আছে। শিরিক এত সোজা জিনিস না। শিরিক হলো কেউ যদি আল্লাহ মনে করে কিংবা আল্লাহর মতো মনে করে কাউকে সেজদা দেয়, তাকে ওই স্থানে বসায়, সেটা হলো শিরক। আমরা দেখেছি মাজার ভাঙতেছে, আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে, মাজারের মধ্যে আল্লাহর কোরআন আগুন দিয়ে জ্বালায় দিচ্ছে, আবার ওইদিকে মূর্তি পাহারা দিচ্ছে। এটা কিসের ইসলাম? এটা কোন ইসলাম না। সব ধর্মের লোক যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এটা আমরা সমর্থন করি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রশাসনিকভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, অবশ্যই আমরা সমর্থন করি। কিন্তু যারা একদিকে মাজার ভাঙে, নিজের ধর্মের বুজুর্গ যারা, ধর্ম প্রচারক যারা, তাদের মাজার ভেঙে ফেলতেছে, আরেকদিকে মূর্তি পাহারা দেয়, এটা আসলে পাহারা না, এটা ভোটের জন্য, ক্ষমতা পাওয়ার জন্য। এরা সুযোগ পাইলে কোন ধর্মের মূর্তি রাখবে না, সব ধর্মের মানুষকে হত্যা করবে, ঠিক কিনা বলে? সুযোগ সন্ধানী, ক্ষমতার জন্য, অন্য কিছু না। মাজার ভাঙ্গে বলে শিরিকের আড্ডা, ওখানে শিরিক হয়। তাহলে মূর্তি যেখানে রাখা হয় ওখানে ইবাদত হয়। অনেকগুলি কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালাই দিচ্ছে, অনেকগুলো, প্রায় 15-20টা কোরআন শরীফ জ্বালাই দিচ্ছে। আমি পিকচার পাইলাম, ছবি পাইলাম, কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালাই দিচ্ছে। কোথায়? ওই যে মাজারে জিয়ারত করতে গিয়ে অনেকে কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফ সহ মাজার জ্বালাই দিচ্ছে। কোরআন শরীফ তাদের কাছে নিরাপদ না। এই জন্য বলি সচেতন হতে হবে। আমার কথা একটু করা, সত্য কথা বললে একটু বিষ লাগবে, কিন্তু পরে দেখবেন এইটাই ঠিক। আমরা ওলি আল্লাহ মানি কিনা? সবাই বলেন ওলি আল্লাহ মানি কিনা? খুব মনোযোগ। একটা লোক সিলেট শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজারে পাগল, লম্বা লম্বা চুল রাখছে, জানি না তার আমল আখলাক কিরকম। তাকে এমন ভাবে হত্যা করেছে, মাজারের ভিতরে মেরে ফেলছে। মানুষ মারা কি কোন ধর্মের মধ্যে পড়ে? এরপরে হসপিটালে নিছে, হসপিটালে নেওয়ার পরে প্রশাসনের নিয়ন্ত্রণে তার গার্জিয়ান খোঁজা হচ্ছে লাশটা নেওয়ার জন্য, লাশ হস্তান্তর করার জন্য গার্জিয়ান খুঁজতেছে। কয়েকদিন হয়ে গেছে, তার লাশ কে নিবে, তার বাবাকে, তার ভাইকে, কোনো আত্মীয় স্বজন পাওয়া যাইতেছে না। এই মানুষটা এমন একজন অসহায় মানুষ ছিল যে দুনিয়াতে তার কেউ নাই, সে মারা গেছে, তার লাশটা নেওয়ারও কেউ নাই। এই ধরনের কিছু পাগল ওলি আল্লাহদের দরবারে পড়ে থাকে, গায়ে কোনো ভালো কাপড়ও থাকে না, ওই সালা বস্তা পুরাতন কাপড় এগুলি পরে বসে থাকে, আল্লাহ বিল্লাহ করে যদ্দুর পারে আমল করে, নাইলে অনেক ভুলও করে। এরা হলো এক জাতের, এক সিস্টেমের মানুষ। ওই মাজারে কেউ সিন্নি দিলে, তবরক দিলে, খিচুড়ি দিলে, ওইটা খায়া খায়া মাজারে পড়ে থাকে, আল্লাহ বিল্লাহ করে। তাদের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, থাকতে পারে। আমাদের দায়িত্ব সেই ভুলগুলি সংশোধন করে দেওয়া, দ্বীনের আলোতে তাদেরকে আলোকিত করা, না করে তাদেরকে মেরেই ফেলে। মেরে ফেলাতে কি হলো? তার লাশ নেওয়ার দুনিয়াতে কেউ নাই। এই মানুষগুলি এমন অসহায়, যাদের কোনো গার্জিয়ান দুনিয়াতে নাই, সেই মানুষগুলি যাদের কাছে নিরাপদ না, এরা কখনো ইসলামের সঠিক পথের লোক হতে পারে। প্রিয় ভাই আমার, মাজার জিয়ারতে আমরা কি করি? আমরা গিয়ে কি মাজারওয়ালাকে আল্লাহ মনে করি? আপনারা তো এখানে যারা আছেন সবাই তরিকাপন্থী, আমার বিশ্বাস। হয়তো 2-4 জন থাকতে পারেন তরিকার বাইরে। আপনারা বলেন, কোন পীর সাহেবকে আপনারা কি আল্লাহ মনে করেন? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ মনে করেন? আমরা কি মনে করি? আল্লাহর ওলি, আল্লাহর ওলি। যখন মুনাজাত করি অথবা মাজারের কাছে গিয়ে যখন দোয়া করি, তখন আমরা বলি, হে আল্লাহ, আপনার ওলির কাছে আসছি। আল্লাহ গো, আমার ছেলে হয় না, মেয়ে হয় না, আল্লাহ আমার বিপদ কাটতেছে না, মিথ্যা মামলা পড়ছি, আল্লাহ অনেক পরে রোগে পড়ে গেছি, ছেলে ভালো নাই, বিদেশে ছেলে অসুবিধার মধ্যে আছে, ভাই অসুবিধা আছে। এই নালিশগুলি আল্লাহর ওলির মাজারের কাছে দাঁড়ায় দাঁড়ায় বলেন, হে আল্লাহ, আমি তো অযোগ্য, আমার দোয়া কবুল হওয়ার যোগ্যতা নাই, তোমার ওলির কাছে আসছি, তোমার ওলির খাতিরে আমার দোয়া কবুল করো। এটাই তো আপনাদের চাওয়া, তাই না? আল্লাহর ওলি হলো ওসিলা। এটাকে আমরা নতুন করছি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের কাছে যাইয়া ফিলিস্তিন থেকে সফর করে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সেই বাগদাদে ইমাম আবু হানিফার মাজারের কাছে যায় দোয়া করতে, ওনার উসিলা দিয়ে।
দুইজন ইমাম এখানে, একজন ইমাম আজম আরেকজন ইমাম শাফিঈ। ইমাম বুখারীর মাজারের কাছে মুসলমানেরা দোয়া করতেন। এমনকি আওলাদে রাসূল হযরতে মুসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি, নবীর বংশধর, ওনার মাজারের কিনারে দাঁড়াইয়া কেউ যদি দোয়া করে গো, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হযরতে মুসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, নবীর বংশধর, ওনার মাজারের কাছে দাঁড়াইয়া যেই দোয়া করে ওই নেক দোয়া আমার আল্লাহ নিশ্চিত কবুল করে নেয়। আরেকজন আল্লাহর ওলি আছে ইরাকের রাজধানী বাগদাদে, হযরতে মারুফ কারখি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হযরতে মারুফ কারখি রাহমাতুল্লাহ আলাইহির মাজারের কাছে দাঁড়াইয়া দোয়া করছি তাই আমার আল্লাহ কবুল করেছে, সুবহানাল্লাহ। এই জন্য হাফিজুল হাদিস ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালার মধ্যে উল্লেখ করেছেন, তারিখুল ইসলাম সহ অন্যান্য কিতাবে উল্লেখ রয়েছে যে কোন মুসলমান যদি কোন আল্লাহর নবী কিংবা সাহাবায়ে কেরাম, সালেহিন, সিদ্দিকিন অথবা শুহাদায়ে কেরাম তিনাদের মাজারের পাশে দাঁড়ায় দোয়া করে, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়াই ওয়াল আউলিয়াই ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, বিভিন্ন আলফাজ উল্লেখ রয়েছে। নবী রাসূলদের মাজারের পাশে দাঁড়াইয়া, নবীর আওলাদদের মাজারে দাঁড়াইয়া, নবীর সাহাবীদের মাজারের কিনারে দাঁড়াইয়া, আল্লাহর ওলির মাজারের কিনারে দাঁড়াইয়া যদি দোয়া করে গো, ওই দোয়া করার সাথে সাথে আল্লাহর ওলির খাতিরে আমার আল্লাহ কবুল কইরা নেয়। এটা নতুন নয় যে এটা আমির বান্দার দরবার শরীফ থেকে চালু করছে কিংবা অমুক দরবার থেকে চালু করছে, এটা নতুন নয়। যারা ইসলামের ইতিহাস সম্পর্কে জানে না, যারা আমাদের সালফে সালেহিন সম্পর্কে জানে না, তারাই ওলি আল্লাহ বিরোধী হয়, তারাই মাজার বিদ্বেষী হয়। এরা কখনো মদিনাওয়ালার ইসলামের লোক না, এরা নজদের দালাল। আমার কথাগুলো একটু বড় আওয়াজের হয়, কিন্তু এটা হক কথা। অনেকে বলে হুজুর আস্তে কথা বললে ভালো হয় না, আবার বাণীও শোনায় যে বজ্রপাতে ফুল ফুটে না। আমি আবার পাল্টা বলি, তুলার ছোঁয়া দিয়ে যা হয়, তুলার ছোঁয়া, তুলা নরম জিনিসের ছোঁয়া দিয়ে আপনি যেটা করতে পারবেন, বজ্রপাত অনেক সময় বজ্রপাত দিয়ে যেটা করা যায় ওইটা তুলার ছোঁয়া দিয়ে করা যায় না। যেখানে নরম দরকার সেখানে নরম লাগবে, সেখানে বজ্রপাত দরকার ওখানে বজ্রপাত লাগবে। যেখানে যেটা প্রয়োজন সেটা করতে হবে সব জায়গায়। ভাইয়া আসুন আমরা জিহাদে যাই, এইভাবে বললে জিহাদের তেজ আসবে? সব জায়গায় নরম না, আবার সব জায়গায় গরম না। যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম। যেখানে যেটা লাগে সেটা করতে হবে আপনাকে। যুদ্ধের ময়দানে তরবারি আর ঢাল তলোয়ার দিয়ে দাঁড়ায় যদি বলেন হে আমার শত্রুরা আসো যুদ্ধ করি, এটা কি যুদ্ধের নমুনা হবে? প্রতিপক্ষ বলবে এটা বলদ, এটা কি বলদ, এটা দেয় দৌড়ানি। তরবারি উপরে করে দৌড়ানি দিলে আপনাদের খুঁজে পাওয়া যাবে না, কারণ আপনি নরম। সব জায়গায় নরম হলে হবে না, সিংহের গর্জন দিতে হবে যেখানে প্রয়োজন। আল্লাহর ওলিদের জিয়ারত যারা পছন্দ করে না, ঠেলাত পড়লে আমরা জিয়ারত মানি, মাজারে ভণ্ডামি হয়। কি ভণ্ডামি হয়? মাজারে লম্বা লম্বা চুল আলা লোক যায়, অথচ লম্বা চুল রাখা হলো সুন্নত। লম্বা চুল রাখা কি সুন্নত? আর এরা হলো চুল কামায়, মাথা বেল করে ফেলে। চুল কামানি হলো খারিজিদের আলামত, আর লম্বা চুল রাখা হলো সুন্নত। আমি বানায় বলছি না, এর সহিহ হাদিসের কথা, বুখারী শরীফের কথা। এটা কানের লতি কিংবা কাঁধ শুয়ে শুয়ে যে এরকম লম্বা চুল রাখা হলো সুন্নত, সুন্নতের রাসূল। যেই লোক মাথার চুল কামাইতেছে খারিজিদের মতো সাদৃশ্য রেখে বিনা কারণে চুল কামায়, সে বলতেছে লম্বা চুল আলারা মাজারে থাকে, এরা ভণ্ড। নবীর সুন্নত যারা মানে তারা হইল ভণ্ড, আর যে খারিজিদের সাথে মিলছে এ হইল হক্কানি। কোথায় গেছে অবস্থা? চিন্তা করেন। বুঝতেছেন আপনারা নাকি না বুঝেন না? মনে হয়
আমি লম্বা আলোচনা করব না। আল্লামা প্রিন্সিপাল অধ্যক্ষ আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালেহী সাহেব তিনি আলোচনা করবেন। তিনি তো আমাদের সবার মাথার তাজ। শুনেন, এই জমিনে কিছু মানুষ আছে সুযোগ পাইলে তাদের পায়ের মধ্যে চুমা খাইবেন, পায়ের মধ্যে চুমা খাইবেন। পা চিন্তা করে গেছেন নাকি? শিরিক নিয়ে হয়ে যায় নাকি? শিরিক এত সস্তা হয়েছে, এখন মাজারে গেলেই কয় শিরিক, পীর মুর্শিদের নাম লইলেই কয় মাজার পূজারি, মাজারের পক্ষে কথা বললেই মাজার পূজারি, পীর আউলিয়ার পক্ষে কথা বললে আপনি মাজার পূজারি। মানে গণহারে এখন তারা পূজা বলে। ওই পূজারি তারা যে আমাদেরকে জোর করে পূজারি বানাইতে চায়, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পূজা মণ্ডপের পাহারাদার বানাইছে। আর আমরা আল্লাহ কই রাখছে আল্লাহর ওলির কদমে, আল্লাহর ওলির দুয়ারে দুয়ারে ঘুরি। আমি যখন ভারতে বিভিন্ন আউলিয়া কেরামের মাজার জিয়ারত করি, আমাকে একজন জিজ্ঞাসা করেছে, জিহাদি সাহেব আপনি এত মাজারে ঘুরেন কেন? আমাকে সোশ্যাল মিডিয়াতে অনেকে জিজ্ঞাসা করে, জিহাদি সাহেব আপনি এত মাজারে যান কেন? আমি তাদেরকে বলি, ভাই আমার তো ওরকম কোন যোগ্যতা নাই, আমার তো তেমন কিছুই নাই। আল্লাহর নবী, আল্লাহর রসুল, নবীর সাহাবী, আউলিয়াই কারামের দুয়ারে দুয়ারে ঘুরি। এই যে যাইতেছি ওনাদের কদমের কিনারে কিনারে ঘুরছি, এটার উসিলায় হয়তো কারো না কারো একজনের আমার জন্য মায়া লাগবে, আমি মাপ পাবো, আমি নাজাত পাবো, এই আশাই ওনাদের কাছে ঘুরি। আমি জান্নাতের আশায় ঘুরি না গো, আমি ঘুরি আল্লাহ আপনি আমার মাফ করে দিলি হবে, আপনার দয়া মায়া মাগফিরাত আপনার রহমত দ্বারা আমাকে ক্ষমা করে দিলে আমি লাভবান। আর আমি আপনার কাছে ক্ষমা পাওয়ার মতো কোনো যোগ্যতা রাখি না বিদায় যাদেরকে আপনি মায়া করছেন, ভালোবাসছেন, দয়া করছেন, যাদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করছেন, তাদের দুয়ারে দুয়ারে ঘুরি আল্লাহ গো, তাদের খাতিরে আমারে মাফ করে দিও। এই হলো আমার চাওয়া। বাংলার যুবকরা শোনো, তোমাদেরকে অনুরোধ করে বলি, ওলি আল্লাহদের সোহবতে যাও। সুন্নিরা মারামারি জানে না, ধমক দিতে পারে কিন্তু মারামারি করে না। কারণ সুন্নিরা দেখেন সারা বাংলাদেশে যত পীর ফকির আছে এরা মানুষের খাওয়ায়, জিলাপি খাওয়ায়, খাওয়ায় তো ওয়াহাবিদের গণহারে ডায়াবেটিস, যার কারণে জিলাপি পছন্দ করে না। এই জন্য আমি বলি, তোমাদের কপালে জিলাপি নাই, তোমাদের কপালে আছে বিসি আর তেঁতুল। চিন্তা করছেন বিসি খাওয়া জায়েজ বানাইছে এই ওয়াহাবির হুজুররা। এরা আজকে একটা ভিডিও দেখলাম, এরা মদ খায়া নামাজ পড়া জায়েজ বানাইছে। প্রশ্ন করছে যে কেউ যদি মদ পান করে ওই অবস্থায় নামাজ পড়ে তার নামাজ হবে না। সে বলতেছে মদ খায়া নামাজ পড়লে নামাজ হবে। কই যাইবেন আপনি? কোন কিয়ামতের ডাইরেক্ট আলামত, ইনডাইরেক্ট আলামত, ডাইরেকশন নিজেই কিয়ামতের আলামত। মদ খায়া নামাজ পড়া জায়েজ বানাইছে। আরেকজনে কয় গরুর সেনা, গরুর পেশাব পুরা চাদর ভিজাই এটা গায়ে দিয়ে নামাজ পড়লে অসুবিধা হবে না। কত বড় খাটাস! এদের উপর আর কোন খাটাস আছে? শয়তানও তাদেরকে ডরা। শয়তান যে শয়তানও তো কোনো দলিল আমি পাই নাই। শয়তানে গরুর পেশাবের চাদর গায়ে দিয়ে ঘুরছে, আমি কোনো পাই না। এরা গরুর সেনা, গরুর পেশাব দিয়া চাদর ভিজায় নামাজ পড়া জায়েজ বলে। এই কত নম্বরের খবিস! আমি মাঝে মধ্যে চিন্তা করি তাদেরও ফলোয়ার্স আছে বাংলাদেশে, তাদেরও ফলোয়ার্স আছে। এই জন্য আমার কথা বেজার হবেন না। যদি বাঁচতে হয় তাহলে মদিনাওয়ালার কদম মোবারক জড়ায় ধরো। বিকল্প কোনো রাস্তা নাই, জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। ও পুলিশ ভাইরা আওয়াজ শুনেন। আগে আপনাদেরকে ঘৃণা করতাম, সবাইরে না, বেশিরভাগকে ঘৃণা করতাম, কিছু মানুষকে ভালোবাসতাম। আর এখন সবাইরে ভালোবাসি, কারণ এখন দেখতেছি পুলিশ কিভাবে দেশটারে আগলায় রাখছে। দোষে গুণই তো মানুষ। পুলিশ প্রশাসন
অন্যান্য প্রশাসন কিভাবে আমাদের দেশটাকে আগলায় রাখছিল, রাতের বেলা যেদিকে যে রুটে মন চায় ওদিকে দূরে গেছি, গিয়ে দিকে হাওরের মাঝখানে পুলিশে গাড়ি, শীতে কনকন, ওরে কুয়াশা, ঠান্ডার মধ্যে বউ বাচ্চা স্ত্রী সংসার পরিজন সব ফালাই ওখানে বসে বসে বন্দুক একটা লইয়া কতক্ষণ ঘুমাইতেছে, কতক্ষণ তাকাইতেছে, মানে রাস্তায় যেন চুরি ডাকাতি না হয়। আর এখন পুলিশ পাই না, পুলিশ পাইবেন কয়েছে, থানা শুদ্ধ চালাই দিতেছে, পুলিশরে যেখানে ভানে মারতেছে। এজন্য পুলিশকে যা তোরা সামলা, আমরা 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি করে জায়গা লাগে, জ্যাম ছুটাইন না কেউ নাই, সব যে যেমনে ভরে এমনি গাড়ি বাড়াইতেছে আর জ্যাম লাগতেছে। পুলিশকে আমরা এত ঠেয়া লাগছে না, আমরা তো ডিউটি চাকরি, আমরা 8 ঘন্টা ডিউটি করে বাদ দিয়ে ঘুমাইতেছে, আর যেখানে খুশি ওখানে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, একেবারে লুটতরাজ, মানে যা হবার তা হচ্ছে। এখন বুঝতেছি পুলিশ কত বড় আফত। আগে অনেক পুলিশকে ঘৃণা করতাম, এখন ঘৃণা করতে মন চায় না, এখন মনে হয় তাদের আমাদের দরকার। এখন মন থেকে দোয়া করি যে আল্লাহ তাদেরকে আবার আগের পাওয়ারে নিয়ে আসো, তবে দুর্নীতির থেকে বাঁচাই রাখো, এই দোয়া করি। কি প্রশাসন দরকার আসেনি? না নাই। সারাটা দেশ একটা লুটতরাজের রাজ্য হয়ে গেছে, মগের মূল্যক হয়ে গেছে, যে যারে মারতাছে মারতাছে। আমি আজকে কফি খাওয়ার জন্য একটা পাম্পে দাঁড়াইলাম, নাম বললে চিনে ফেলবেন। ওই পাম্পের একজন লোক আমাকে বলতেছে, হুজুর আমি তো তেমন কোনো রাজনীতি করি না, তবে আগের সরকারকে আমি মহব্বত করতাম, উনি পীর আউলিয়ারে ভালোবাসতো, এই কারণে আমার মোটর সাইকেল আছে, এটা ওই ওয়াহাবি দলের আজকে জোর করে নিতে গেছিল। এই লোকের মোটর সাইকেল জোর করে নিতে চাইছিল, তখন পাম্পের ম্যানেজার, পাম্পের যারা স্টাফেরা দইরা বাঁচাইছে। কোথায় গেছে অবস্থা? এই জন্য পুলিশ প্রশাসনের প্রতি এখন আর ঘৃণা নাই, এখন পুরোটাই ভালোবাসা, দোয়া। আর অনুরোধ রইল আপনাদেরকে, আল্লাহ যদি আবার আগের মতো সম্মানিত করেন তাহলে আপনারা দুর্নীতি করবেন না, সব দুর্নীতিবাজকে দইরা সোজা করে দিবেন।